জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আগুন লাগার ঘটনা নাশকতামূলক বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাবি করেছে। আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নিকট এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, এখন নাশকতার মূল হোতাদের খুঁজে বের করা হবে মূল কাজ। রেজাউল হক রিপনের ক্যামেরায় কামরুজ্জামান বাবলুর রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আগুন লাগে গত রোববার সকালে। 4 দিন 4 রাত অনবরত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কারণ অনুসন্ধানে গঠন করা হয় 3 সদস্যের কমিটি। বৃহস্পতিবার তদন্ত কমিটি তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে। এতে বলা হয়, আগুন লাগার কারণ নাশকতা। প্রাথমিক রিপোর্টে এইটুকুই নিশ্চিত করা হয়েছে যে নাশকতামূলক কাজের দিকটাই সব দিক থেকে সামনে আসছে। সুতরাং এই বিষয়টাকে খুঁজে বের করাটাই হবে একটা বড় কাজ। আর দ্বিতীয়ত, শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি বা কেউই এটা একটা দৃষ্টিতে আনতে পারে। সেখানকে আমাদের আগের দিন কি পরিমাণ মাল ছিল আমাদের স্টক বুকে আছেই, এখন কি পরিমাণ আছে সেটা বের করতে পারলেই তো, যেগুলো নাই সেগুলোই আমাদের ক্ষয়ক্ষতি। আমাদের বিল্ডিংটার যে পরিমাণ ক্ষতি, 4 দিন 4 রাত এত তীব্র গরমের মধ্যে বা হিটের মধ্যে থাকার ফলে এটা টিকে থাকবে কিনা সেটাও একটা আমাদের সন্দেহ। তবে আগে থেকেই শিক্ষামন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী যেভাবে আগুন লাগার ঘটনাকে নাশকতামূলক বলে প্রচার করে আসছিল, তা এই প্রাথমিক তদন্তে প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, তদন্ত পুরোপুরি নিরপেক্ষভাবেই করা হচ্ছে। আমরা আগে থেকে কোনো ডিরেকশন দিয়ে আগে থেকে এটা চিন্তা করে সবাই করছি, এটা মোটেই করিনি। দ্বিতীয় দিন থেকে সাধারণভাবে এটা জনমতই সৃষ্টি হয়ে গেছে এবং নানা পত্রপত্রিকা কিন্তু আমাদের বলার আগে থেকে জিনিসটা আসতে শুরু করছে, এটা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে। এবং আমাদের এই কমিটিও কাজ করছে এবং কতগুলো তথ্য এবং কতগুলো নিশ্চিত বিশ্বাস গড়ে উঠে গেছে এর মধ্যে। তারপরে আমি নিজেও বলেছি, কিন্তু এরপরে তখন আমাদের কমিটি অলরেডি কাজ করছে, কিংবা না করলেও প্রকাশ্যে সকলের মধ্যে এসে গেছে। আমি নিশ্চিত যে আমরা কোনোভাবে প্রভাবিত করি নাই। সরকারের নিয়ন্ত্রণাধীন এরকম একটি সংরক্ষিত স্থানে নাশকতামূলক অগ্নিকাণ্ড কারা ঘটিয়েছে, এ ঘটনা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা প্রমাণ করে কিনা এমন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। হ্যাঁ, সেখানে নাশকতা করছে তো গোপন ষড়যন্ত্রের মাধ্যমে, সেগুলো তো নানা ক্ষেত্রেই চলতে পারে এবং সব সমাজে সব দেশে সব রকম আছে। প্রথম যিনি আগুন দেখেছেন তিনি ওইখানে যে বাতিগুলো জ্বলে রাত্রের বেলা, তিনি 6:30টায় বাতি নিভাতে গেছেন। নিভাতে গিয়ে দেখছেন যে ধোঁয়া, তো বাতি জ্বলছে, অথচ শর্ট সার্কিট থেকে আগুন লাগলে বাতিটা জ্বলতে পারে না এবং শর্ট সার্কিটে জ্বলার কোনো ধরনের প্রমাণ পান নাই। সেইখানে বরং কিছু আলামত পাওয়া গেছে যেগুলোতে নাশকতামূলক কাজকে আরো প্রমাণিত করে। এই অগ্নিকাণ্ডের ফলে আগামী শিক্ষাবর্ষের 19 কোটিরও বেশি পাঠ্যবই বিতরণের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। তবে সব বাধা উপেক্ষা করে নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন,